আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা ভালো আছি। এখন সময় ভোর ৫টা ৫০ মিনিট। তো আমরা সবাই এই ঠান্ডা শীতের মধ্যে ভিজা পিঠা খাচ্ছি। তো ভিজা পিঠাকে আমরা একটু ব্লেন্ড করে নিয়েছি যাতে আমাদের খেতে সমস্যা না হয় এবং খুব তাড়াতাড়ি হয়। তো আজকে আমরা এই ভিজা পিঠা খেয়ে একটু পর যাবো ফজরের নামাজ পড়তে। তো ফজরের নামাজের পর আমরা এক জায়গায় ঘুরতে যাব। তো আমরা চলে আসলাম সেই আমাদের চিরচেনা, চিরজানা আমাদের প্রথম শিক্ষা জীবন এখান থেকেই শুরু হয়। তো আমি এই স্কুলটিতে পড়েছি। তো এটি হচ্ছে আমাদের বাড়ির পাশেই রয়েছে স্কুলটি অবস্থিত। স্কুলের নামটি হচ্ছে গ্রাম বাংলা মডেল একাডেমি। জায়গাটি হচ্ছে আমাদের অতি পরিচিত, অতি চেনা। তো এই জায়গাটিতে আমরা যখন ছোটবেলায় সেই গ্রাম বাংলা মডেল একাডেমি স্কুলে আসতাম, তখন আমরা প্রায় সময় এই জায়গাটিতে আড্ডা দিতাম। তো এই জায়গাটি দিয়ে আমরা চলাফেরা করতাম। তো আমরা কেজি স্কুলে আসতাম ভোর ৫টা এবং ৫:৩০ অথবা ৬টার দিকে। তো ৭টার আগে আমরা যে সময়গুলো পেতাম সেই সময়গুলোতে আমরা প্রায় সময় এখানে কাটাতাম। তো এখানে ছোটবেলায় খুবই আনন্দ করতাম। তো এখান দিয়ে চলাফেরা করতে গেলেই মনে পড়ে যায় আমাদের সেই ছোট্টবেলার কথা। ছোট্টবেলায় আমরা কতই না আসতাম, কতই না খেলাধুলা করতাম। শিয়াল পণ্ডিত কিভাবে আমাদের দেখে পালিয়ে যাচ্ছে, তো প্রাণীর মধ্যে সবচেয়ে পণ্ডিত প্রাণী হচ্ছে এই শিয়াল। এই সেই শিয়াল যে আমাকে দেখতেই পালিয়ে যাচ্ছে। তো এই ছোট্ট একটি খাল দেখতে পাচ্ছেন। তো এই খাল থেকে অনেক ধরনের মাছ পাওয়া যায়, অনেক মাছ ধরা যায়। তো এখান থেকে মাছ ধরে ধরে জেলেরা বিক্রি করে থাকে এবং যাদের এই জমি রয়েছে তারাও এখান থেকে মাছ নিয়ে থাকে, নিয়ে অবশ্যই খেয়ে থাকে। এইসব মাছ খেতে খুবই সুস্বাদু এবং খুবই মজাদার হয়ে থাকে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম প্রায় আমাদের সীমানার শেষ দিকে। তো এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ঢেরা। তো আমাদের ভাষায় এটাকে ঢেরা বলা হয়। তো এখান থেকে যারা পুকুরে মাছ ধরে মূলত তারাই এই ঢেরা বানিয়ে থাকে রাত্রি যাপন করার জন্য। তো এখানে তারা রাত্রি যাপন করছে। তো এখন সকাল হয়েছে, এখন তারা আবার তাদের কাজে লেগে যাবে। তো এখান থেকে মাছ ধরবে, মাছ ধরে তারা নিয়ে যাবে বাজারে, বাজারে নিয়ে বিক্রি করবে। বেলা যতই বাড়ছে কুয়াশাও বাড়ছে, বেলা যত গড়াচ্ছে কুয়াশার ঘনত্ব বেড়ে যাচ্ছে। তো দেখুন চারপাশ কি সুন্দর কুয়াশায় ঢাকা, মনে হচ্ছে কোনো এক বরফের দেশে চলে আসলাম। তো সুন্দর এই অনুভূতি আমাদের হচ্ছে। তো আপনাদের কেমন হচ্ছে জানি না। তো ক্যামেরা বন্দি সব হয়নি, আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে। তো মূলত এই জায়গাটি এক চিরচেনা পরিচিত একটি জায়গা। তো এখানে অনেকেই ঘুরতে আসে বিভিন্ন এলাকা থেকে। দেখে মনে হচ্ছে ও পাশে কোনো কিছু নেই, কুয়াশার জন্য লাগে একেবারেই সাদা সিধা দেখা যাচ্ছে। তো ওখানে আরও গ্রাম রয়েছে, তো সেই কুয়াশার কারণে ঢেকে আছে, দেখা যাচ্ছে না। তো দেখুন কি সুন্দর চারপাশ। ওখানে একটা নদী রয়েছে, সরি নদী না, একটি খাল রয়েছে। তো সেই ছোট্ট একটি খাল, এরপরে রয়েছে আরেকটি গ্রাম খালের উপর। এখান থেকে দেখা যাচ্ছে না, তো অনেক দূরে হয়তো। এখান দিয়ে গাড়ি চলাচল করে, রিক্সা, অটো, ভ্যান
সব গাড়ি মূলত এখান দিয়ে এসে থাকে। তো মূলত বেশি চলে এখান দিয়ে, আমাদের বাসা বলা হয় মাহিন্দ্রা। তো সেই মাহিন্দ্রা গাড়ি বেশি চলাচল করে এখান দিয়ে। তো আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন যে আমরা এই রাস্তা দিয়ে হাঁটছি। তো এই রাস্তাটির শেষ প্রান্ত কোথায়? তো এই রাস্তাটির শেষ প্রান্ত হচ্ছে একেবারেই ঢাকা মাওয়া হাইওয়ে, ওখানে গিয়ে ঠেকেছে। এই রাস্তা দিয়ে মূলত ঢাকা মাওয়া এবং বুড়িগঙ্গা নদীর তীরেও যাওয়া যায়। তো আমাদের এখানে একটি ব্রিজ হচ্ছে, তো এটাকে বলা হয় জাহাঙ্গীর খান ব্রিজ নামে পরিচিত। তো এই ব্রিজ দিয়ে সরাসরি আপনারা চলে যেতে পারবেন একেবারে ঢাকা এবং মাওয়া। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো ধন্যবাদ সবাইকে, আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।